संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 779, 1885, 11 মার্চ, অষ্টম পরিচ্ছেদ। ঈশ্বর দর্শন, গড ভিশন, অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব। আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না। এই আমি দেখছি তিনিই সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। প্রত্যক্ষ রিভিলেশন নরেন্দ্রকে শিক্ষা। কালী ব্রহ্ম। কালী God in his realization, God in his relations to the conditioned. ব্রহ্ম the unconditioned, the absolute. চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি। কই, কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রী রামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী। কালী আত্মা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়। কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই
একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি, আর আনবো না। ঈশ্বর লাভ ও কর্ম, রাম ও কাম। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটারে টানে। নবম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে গড় গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি রাই। বিচার ঈশ্বর লাভ পর্যন্ত। নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে, অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপসাপ, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওং, হরি ওং, হরি ওং। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোড় করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী, সে বন কত দূর,
যে বনে আমার শ্যামসুন্দর, ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোরা প্রেমে গর গর মাতোয়ারা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাহিতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, মহিলে প্রাণ সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দীনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমীলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন। অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে, এখনো গর গর মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। দশম পরিচ্ছেদ। সেবক হৃদয়ে। মস্তকের উপরে তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি। স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখ স্বপ্নের ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন। কেহ সরস বসন্তানীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তুলাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কিরূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বুঝা যায়। গোথে মৃত্যুশয্যায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্যন্তে সর্বসংশয়া। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা জিসাসকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন? যে কালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ও কথা, সে কালে অবতার বিশ্বাস করব। তিনিই শিখিয়েছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। আর তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কবু হব নাকো পথহারা। আমার তাঁর বাক্যে ঈশ্বরের কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক, আমি এই দেবদুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক। জ্ঞান চচ্চড়ি করে কি একটি ফলস্ট হতে হবে? গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসিতেছে, আর ফলস্ট নাকি একাকী ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না, সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক, এই বলিয়া বিষের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন? না, অ্যালস্টর এর মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব? না, আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটাক জ্ঞানের দ্বারা রহস্য ভেদ করতে যাবার প্রয়োজন নাই। আর 100 বাটিতে 400 দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় ওই বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না। যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদ করো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনে সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে সব ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র। জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস! 2 দিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমিই ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে, কে জানিয়ে দেবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তদ্গতান্তরাত্মা, যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে দিন কাটাবেন? তাই পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন,
বলেন, এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই। বিষয়কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই। তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন। কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান। লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মায়িক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্মে জন্মে সাঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন, ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন। বাহ্যিক মনুষ্যকে, অ্যাপারেন্ট ম্যান, ভুলে গেলেন। প্রকৃত মনুষ্যকে, রিয়েল ম্যান, দর্শন করতে লাগিলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল। যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওং ওং বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই। তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্যচক্ষু, তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। একাদশ পরিচ্ছেদ। অন্তরঙ্গ সঙ্গে বসু বলরাম মন্দিরে। বেলা ৩টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। মাস্টারের সহিত কথা কহিতেছেন। আজ ৬ই এপ্রিল, সোমবার, ১৮৮৫, ২৫শে চৈত্র, ১২৯১, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গ দিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন, বাবুরাম, পূর্ণ। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন।
অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে। অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। মাস্টার: আজ্ঞে হাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টার: সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। পণ্ডিতদের ও সাধুদের শিক্ষা ভিন্ন। সাধুসঙ্গ। শ্রীরামকৃষ্ণ: হাঁ, তা বটে। যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পূর্ণকে তুমি ধর্মশিক্ষা দিচ্ছ, এ তো বেশ। মাস্টার: তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই, উইথ অল thy soul love God above, and as thyself thy neighbor love আছে। ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে, এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? শ্রীরামকৃষ্ণ: ওদের বইয়েতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। সাধুসঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে। শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগরি আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শুনে না। আচ্ছা, পূর্ণর অবস্থা কিরকম দেখছ? ভাবটাব কি হয়? মাস্টার: কই, ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ: কি কথাটি? মাস্টার: সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে। শ্রীরামকৃষ্ণ: বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা। আর আর সব লক্ষণ ভালো, কি বলো? মাস্টার: চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ: চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর ঠাকুরের সহিত দেখার পর কীরকম হয়েছে? মাস্টার: আজ্ঞা হাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ: তবে আর কি? ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ: কে? মাস্টার: পূর্ণ, তার বাড়ির দরজার কাছে বোধ হয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে।
শ্রীরামকৃষ্ণ, আহা আহা। ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন। মাস্টারের সঙ্গে একটি দ্বাদশ বর্ষীয় বালক আসিয়াছে। মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল। ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, রাখাল বাড়িতে আছে, তারও শরীর ভালো নয়, ফোঁড়া হয়েছে। একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তুই তোর বাবাকে কি বললি? মাস্টারের প্রতি, ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথা। পল্টুর প্রতি, তুই কি বললি? পল্টু, বললুম, হাঁ, আমি তার কাছে যাই, এ কি অন্যায়? ঠাকুর ও মাস্টারের হাস্য, যদি দরকার হয় আরও বেশি বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, না, কি গো, অত দূর? মাস্টার, আজ্ঞা না, অত দূর ভালো নয়। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি, তুই কেমন আছিস, সেখানে গেলি না? বিনোদ, আজ্ঞা, যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ করেছে, শরীর ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন। কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, ভারী ধূপ। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো, উপরের ঘরে গরম হয় না? মাস্টার, আজ্ঞা হাঁ, খুব গরম হয়। শ্রীরামকৃষ্ণ, তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। মাস্টার, আজ্ঞা হাঁ, বলে দিয়েছি নিচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন, তুমি এ রবিবারে যাও নাই কেন? মাস্টার, আজ্ঞা, বাড়িতে তো আর কেউ নাই, তাতে আবার পরিবারের মাথার ব্যারাম, কেউ দেখবার নাই। ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরও দুই একটি ভক্ত। পূর্ণর কথা কহিতেছেন। পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে, ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, ন্যাকা ন্যাকা হাসে, যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। তিনটেই মন নাই, তিনটেই মনে নাই, জমিন জরু রুপেয়া। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন,
একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি। এই রবিবারে যেতে হবে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। হাসি আর থামে না। কিয়ৎক্ষণ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন, দেবেন্দ্র, আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।